আমি স্পষ্ট ভাষায় বলি, জাহান্নামের পথ হলো অন্ধকারের পথ, আর জান্নাতের পথ হলো আলোর পথ। ঠিক কিনা বলেন? আমরা কি জান্নাতের পথে না জাহান্নামের পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, তোমরা যদি প্রশ্ন করো এই কিতাব পৃথিবীতে আমি কেন পাঠাইলাম, জিন ভূত তাড়ানোর জন্য, তাবিজ তোমার করার জন্য, সবিনা খতম পড়ার জন্য, অথবা শুধু ঝুলা ঝুলা তেলায়াত করবা, হাফেজের মাথায় কাগজের পাতায় থাকবে, এই জন্য কোরআন দেই নাই। কোরআন নাজিল করেছি যত অন্ধকারচ্ছন্ন মানুষ আছে এই মানুষগুলিকে আলোর দিকে নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের এই সমাজে অনেক মানুষ অন্ধকারে আছে না? আমরাও অনেকে আছি, কিন্তু আপনি প্রশ্ন করবেন, হুজুর এতগুলো বাতি থাকতেও তাও কিভাবে অন্ধকারে থাকলাম? আমি বলবো, আমার সমাজে চুরি ডাকাতি আছে না নাই? জেনা ব্যভিচার, হত্যা সন্ত্রাস, জঙ্গিবাদী, তারপরে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ভাং তারি ইয়াবা বাবা আছে। আমার এই দেশে জি বাংলা, স্টার জলসা, বজ্রমালা, কিরণমালা, পচা পচা অনুষ্ঠানমালা টিভির পর্দায় দেখা যায় না? যায় না? এই সমস্ত কিছু আপনি কি বলবেন, আলোর পথ না অন্ধকারের পথ? ওই জগতের সাথে যারা আছে সমাজের মূল স্রোতধারার সাথে তাদের সম্পর্ক নাই। যারা বলুন ঠিক কিনা? এমনকি এই মানের লোকগুলো আল্লাহর ওলিদেরকেও জমিন থেকে বিদায় করে দিতেও দ্বিধা করে না। কথা কন না কেন? যেমন ধরেন, ওই মক্কার জমিনে হযরত ওমর নামে একজন মানুষ ছিলেন, ওমর বিন খাত্তাব। এই লোকটা আমার নবীর মাথা কাটতে যাচ্ছিল। নবীর কি কাটতে যাচ্ছিল? নবী কি এতই খারাপ মানুষ? নবী কি কারো বাড়িতে আগুন লাগাইছিল? কারো পাকা ধানে মই দিয়েছিল? নবীর মাথা কাটতে যাচ্ছে যে ওমর, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন আসে নাই, এখন বর্তমানে নাই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত আসিবে না। তো সেই নবীকে যারা হত্যা করতে যায়, আপনি বলেন সেই লোক কি আলোতে না অন্ধকারে? কন কন কন? অন্ধকারে। এই কোরআন শোনার পরে ওমর কি অন্ধকারেই থাকলো না আলোতে আসলেন? খেয়াল করুন, বোনের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বোনকে বলছেন, বোন মা যা তাকরাইন, তুমি কি পড়তেছ? ওটা বোন বলল, যাই পড়ি না কেন, তুমি নাজাস মানুষ, অপবিত্র মানুষ, তোমার হাতে এটা দেওয়া আমার জন্য জায়েজ হবে না। তুমি তাহারাত অর্জন করো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ব্যতীত, ডোন্ট টাচ উইদাউট ফ্রেশনেস, তুমি পরিষ্কার না হওয়া পর্যন্ত এটাকে তোমাকে টাচ করতে দেওয়া যাবে না। মারহাবা কর। হযরত ওমর এটা শোনার পরে তিনি শর্ত মেনে নিয়ে তাহারাত অর্জন করে আসলেন। সূরা তোহা তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হলো। হযরত ওমর এই সূরার কিছু অংশ পড়তে পড়তে 14 নম্বর আয়াতে যখন গেছে, উনি তখন থরথর করে কাঁপা শুরু করছে। বোনকে বলল, বোন রে, যেই তরবারি নিয়ে আসছিলাম তোমারে, তোমার স্বামীকে আর তোমার রসুলকে কুপকাত করে দিব, শিরচ্ছেদ করে জমিন থেকে তাদের দফা রফা করব। আজকে এই তরবারি আমি মুহাম্মাদের বিরুদ্ধে চালাবো না, মুহাম্মাদের বিরুদ্ধে যারা আছে আমার তরবারি তাদের বিরুদ্ধে চলবে। বলেন মারহাবা। রসুলের হাতে হাত দিয়া তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ রসুল তখন কোরআন থেকে ওমরকে শোনাচ্ছে। ওমর শুনতে শুনতে এতই জজবা ঢুকে গেছে, ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন করব। বলে, বাবা করো। যে এই যে কাবা ঘর, এইটা কাদের ঘর? বলেন তো, কাবা ঘরটা কাদের ঘর? আল্লাহর ঘর, কিন্তু ওখানে ইবাদত করবে কারা? মুসলমানরা। ঠিক না ঠিক? কোন পৃথিবীর যে মানুষই সেখানে যাক, সেখান থেকে হেদায়েত পাবে, কারণ সেখানে বলা হয়েছে হুদাল লিন্নাস। যেরকম আল্লাহু আকবার। তো বিদায় মানুষের জন্য সেটা, মূর্তি ওখানে থাকবে, এই জন্য কি কাবা? কথা কন না কেন?
তো হুজুর জিজ্ঞেস করলেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর এই জায়গাতে ওরা সেখানে মাতবারি করতেছে আর আপনি এখানে দাঁড়ে আর খামে বসে কয়েকজন নিয়ে আপনি এখানে শুধু কোরআন তেলাওয়াত করতেছেন, ওখানে ওটা দখল করা লাগবে না? বলে, বাবা ওমর একটু ধীরাও, আমাদের আর একটু সংখ্যাটা ভারী হোক, লোকের সংখ্যা বেড়ে যাক। হযরত ওমর বললেন, হুজুর এগুলো একটা কথার আমার টাইম নাই, আপনি শুধু দোয়া দেন আর বেলালক আমার সাথে দেন, আমি সেখানে গিয়ে বেলালক দিয়ে আজান দেওয়াবো, কে আসে ওমরের সাথে তার বোঝাপড়া হবে, যখন বাড়াবো। কোন কিতাব শোনার পরে? যখন কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের 2 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, ঈমানদারদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, ওই কোরআন শোনার সাথে সাথে বোঝার সাথে সাথে তাদের ঈমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যায়। জোরে বলেন মারহাবা। হযরত ওমরের ঈমান বাড়ছে না কমছে? হুজুর বলছেন, ওমর একটু দেরি করো। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ দেরি করতে চাই না, বেলালকে আমার সাথে দেন, আমি কাবা ঘরে চলে যাব। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী বললেন, বেলাল যাও ওমরের সাথে, আমি দোয়া দিয়ে দিলাম। বেলাল ওমরের সাথে যান। রাত্রি এখন 11:30 বেজে গেছে, আর আধা ঘন্টা আছে আমার হায়াত। কত ঘন্টা? 30 মিনিট হায়াত আছে। তার মানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল 2017 সনের 13ই ফেব্রুয়ারি, আর আধা ঘন্টা পরে আপনার ঘড়িতে ফেব্রুয়ারির কত তারিখ যেন উঠবে? 14। আইনত আমি আর আধা ঘন্টা বক্তব্য রাখার সুযোগ পাব। আপনারা কি আধা ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন আজকের প্রধান বক্তা আপনাদের সামনে কিছু আলোচনা রাখুন, তাহলে যিনি যেখানে দাঁড়িয়ে আছেন অতি অল্প সময়ের ভিতরে নির্ধারিত আসনে বসে যান। আমি আপনাদের অনুমতি নিয়ে আল্লাহর রহমত কামনায় শুরু করছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم تجد كل نفس ما عملت من خير محضرا
وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم متفق عليه ورواه مشكاة المصابيح وقال النبي صلى الله عليه وسلم أيضا لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ুন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়ুন সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে সরে একটু জোরে পড়বেন না লা ইলাহা মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যাওয়ার পরে হযরতে বিলাল মসজিদে হারামের সামনে আজান দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله আল্লাহু আকবার বলছে তাতে কাফেরদের অবজেকশন নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কাফেরদের অবজেকশন নাই যেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ তার রাসূল সুবহানাল্লাহ কোন এইটা বলার সাথে সাথে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ বিন মুগিরা আখনাস বিন শরীক উকবা ইবনে আবি মুআইয়্যিদ উবাই ইবনে খালফ সহ এই তাগড়া যে সমস্ত যুবকেরা ছিল নেতা নেত্রী ছিল তারা সকলে তাদের বাড়ি থেকে লাঠি ঠ্যাঙ্গা তীর তরবারি বের করছে বেলালের কণ্ঠ শোনা যাচ্ছে এতদিন বেলালকে মারলাম ধরলাম সাইজ করলাম কিন্তু বেলাল আজ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয় নাই আজকে বেলালকে শুধু মারবই না মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেব নাউজুবিল্লাহ কোন সবাই বের হইছে মসজিদে হারামের দিকে আসবে কাকে মারার জন্য কাকে মারার জন্য বেলালকে মারার জন্য আমার ভাইরা এখান থেকে আপনি একটা কথা বোঝেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে এখনো আছে
যারা বলে আমি আল্লাহ মানি কিন্তু হুজুরের নেতৃত্ব মানি না, আছে না নাই? কর ইমাম সাহেব তুমি মসজিদের ইমাম, আসো মসজিদে ইমামতি করবা, আস্তে করে বিদায় হয়ে চলে যাওয়া। সমাজের মধ্যে কোনটি কি হচ্ছে ওটা তুমি খোঁজ লাও কে? আছে না নাই? কন আমার নবীর ব্যাপারে ওরা এই কথাই বলতো, ওদের কথা আমি আল্লাহ মানি কিন্তু মোহাম্মদের নেতৃত্ব মানতে রাজি নাই। কথা কোনটা কেন? আছে না নাই? এবং তাদের সংক্ষিপ্ত একটা চিত্র আমি আপনাদের সামনে বলে দিতে। একজন কবিতা আফসোস করে বলছে, নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল, এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীর আদর্শ ভালো, বক্তৃতা আর বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন সমাজ গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলতে হবে, ঠিক না? ঠিক? আরো জোরে কোন ঠিক না? ঠিক? আরবের ওই কুফাররা বেলালকে মারার জন্য লাঠি ঠাঙ্গা নিয়ে যখন সামনের দিকে আসে, হযরত ওমর তখন বেলালের চতুষ্পার্শ্বে খালি ঘোরে আর তরবারি ওসাতে থাকে, কাম হিয়ার কাম হিয়ার, আসো, তাল হোনা সারিয়ান, তাড়াতাড়ি করে আসো। আজকে যারা পিতা মাতাকে সন্তান হারা করবে তারা আসো, যারা সন্তানদেরকে ইয়েতিম বানাবে তারা আসো, যারা স্ত্রীদেরকে বেধবা করবে তারা আসো, আমি ওমরের সাথে তাদের বোঝাপড়া হবে। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আবু জাহেলের নেতৃত্বে সবাই যখন সামনের দিকে অ্যাডভান্স করে, ওই ওমরের মতো কে যেন বেলালের চতুষ্পার্শ্বে হাঁটে আর এরকম করে আলটিমেটাম দেয়, এরকম করে ডিক্লারেশন দেয়। একজনের কানে চলে গেছে ওমরের কণ্ঠ, সঙ্গে সঙ্গে বলছে, নেতাজি একটু ধীরান। কেন? বলে বেলাল তো একা না, কে আছে বেলালের সাথে? একজন হিরো যে আমাদের মাঝে ছিল, সেই হিরো হযরত ওমর দেখা যাচ্ছে বেলালের চতুষ্পার্শ্বে দাঁড়ায়া তার সপক্ষে স্লোগান দিচ্ছে আর বলতেছে, ওখানে গেলেই নাকি বিবি বাচ্চা আর সবগুলো হারা হয়ে যাবে, সন্তানগুলো এতিম হবে, বিবি নাকি বেধবা হবে, পিতামাতার সন্তান হারা হবে, একটু ভালো করে দেখা হোক ওমর না অন্য কেউ। হঠাৎ করে আবু জাহেল তার চোখ ঘুষে মেজে দেখে সত্যি ওমর ছাড়া আর কেউ নাই। এখন আবু জাহেল সর্বশেষ ডিসিশন দিল, ওখানে গেলেই যদি সন্তান যদি পিতামারা হারা হয়, তার মানে সন্তান যদি এতিম হয়, বিবিগুলো যদি বেধবা হয়, পিতামাতা যদি সন্তান হারা হয়ে যায়, তাহলে আজকে অন্তত থাক ও নেতা কর্মীরা, পরে দেখা যাবে। মারহাবা কর, আরো জোরে গান মারহাবা। ওমর কোনটা শুনছে? সবাই জোরে বলেন, কি শুনছে? এই কোরআন শোনার কারণে ওমরের জজবা বেড়ে গেল। কবি বলছে, একটা ওমারে জামানায় দাও হে মেহেরবান। বলেন, একটা ওমারে জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমারে জামানায় দাও হে মেহেরবান। বলেন মারহাবা। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। ঠিক কিনা? ওই
রাখাইনে, মিয়ানমারের রাখাইনে, মিয়ানমারের রোহিঙ্গাতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী দিতে পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান, একটা ওমারে জামানায় দাও হে মেহেরবান। আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরে ওমর কিরকম মানের জজবাওয়ালা মানুষ হয়ে গেলেন, এই কোরআন থেকে সামান্য একটু কথা আপনাদের সামনে বলবো। অনেকগুলি রাজ্য ওমরের ছিলেন, সেই একটা রাজ্যের ভিতরে একটা রাজ্যের নাম ছিল হিমসনগর। এই হিমসনগরের যিনি শাসনকর্তা উনি ছিলেন, যার নাম ছিল সাঈদ ইবনে আমর। একটা বছরও চলে গেছে, হিমসনগরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, সেখানের মানুষের খাবার পানীয়ের অভাব, মানুষের দুর্যোগ মুহূর্ত এসে গেছে, খাবার দাবার পায় না। ওখান থেকে একটা দল লোক মদিনা মুনাওয়ারায় আমিরুল মুমিনিন ওমরের কাছে সাহায্য নিতে এসেছেন। ভাইরে হযরত ওমর তাদের জিজ্ঞেস করলেন, কেন সাহায্যের দরকার হলো? বলে, আপনার পাঠানো আমাদের অলি শাসনকর্তা বেশ ভালোই চালাচ্ছেন, তারপরও সেখানে কখনো এই দুর্ভিক্ষ যায় না, অভাব অভিযোগ বিদায় হয় না, এজন্য আপনার কাছে সাহায্য নিতে আসলাম। হযরত ওমর বললেন, তোমরা একটা লিস্ট তৈরি করো, অন্তত পক্ষে 20 থেকে 25 জন মানুষের নাম লেখা হলো, ওমরের হাতে সাবমিট করা হলো। হযরত ওমর তাকায় দেখেন লিস্টের 1 নম্বরে একটা নাম, সেই নামটা হলো সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। উনি জিজ্ঞেস করলেন, এ আমার সাহায্য প্রার্থীরা 1 নম্বরে যার নামটা দেখতেছে এই লোকটাকে? বলে, ইনি হচ্ছে আপনার পাঠানো অলি শাসনকর্তা, যিনি হিমসনগরের নেতা হিসেবে আপনি দিয়েছেন, তার নাম আমরা 1 নম্বরে দিয়েছি। বলে, গরিবদের কাতারে তার 1 নম্বরে কেন? বলে, ওনার এত দিনহীনভাবে গরিবানা হালতে তার জীবন পরিচালিত হয়, আমাদের মন বাধ্য করেছে গরিবদের তালিকায় 1 নম্বরে যদি কারো নাম দাও, আমাদের নেতা সাঈদের নাম দিতে হবে। নেতা গরিবদের তালিকায় কয় নম্বর? আপনারা কথা কন নাকি আমার সাথে শত্রুতা করতেছেন? নেতা গরিবদের তালিকায় কয় নম্বর? আর আমাদের সমাজের যারা আছে, খালি একটা মেম্বার হয় কোনো মতো, খই ভাজা খেয়ে খই ভাজা খাওয়ার খোলা নাই, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। যায় না? যায় না। তবে আমি এখানকার কথা বলিতেছি না, আমি ময়মনসিংহ জামালপুরের কথা বলতেছি। ওই এলাকায় যারা নেতা হয় ভাই, খেতা মার্কা লোক কিছুদিন পরে টাইট হয়ে যায়। কি সেক্রেটারি সাহেব আছেন এরকম? কোন একজন চেয়ারম্যান সাহেব, তিনি 5 বছর চালাইছেন। কয় বছর? 5 বছর চালানোর পরে বিরাট একটা মিটিং দিছে। তো দিয়ে এখন বলতেছে, ভাই সামনে নির্বাচন আসিতেছে, আমি গত 5টা বছর এত সুন্দর চালিয়েছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে নেতা ভালো না খারাপ? সবাই বললো যে তাহলে এবার খালি মার্কা আসলে হয়, বোতল মার্কা ঠেসে ঠেসে ভোট দেব। সিদ্ধান্ত নিয়েই ফেলছে। কিন্তু পাশে ছিল মেম্বার সাহেব। মেম্বার বলতেছে, ভাইজান চেয়ারম্যান সাহেব আপনি যা বললেন, আপনার কথার পক্ষে আমি একটু সার্টিফিকেট দিতে চাই। বলে, ঠিক আছে দেন। মাইক দেওয়া হলো। ও এখন বলতেছে, আমার চেয়ারম্যান সাহেব উনি এমন সুন্দরভাবে দুর্নীতিমুক্ত হয়ে পরিষদ গঠন করেছেন, ইউনিয়ন পরিষদ চালাইছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়ি জানে না। আপনারা কোন খাওয়ার সুযোগ আছে নাকি রে? আছে, আছে, খাওয়ার সুযোগ নাই। মানে এই নেতাগুলোর চরিত্র কি জানেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা সারে না 5 ওয়াক্ত। আছে না? নাই। তবে আপনাদের এলাকায় নাই। এরা আল্লাহর ওলি 1-1জন। বলি আল্লাহুম্মা আমিন। নেতাগুলো ভালো হয়ে যাক, জোরে কোন আমিন। একজন নেতার মধ্যে 3টা কোয়ালিটি থাকতে হবে। জোরে কোন কয়টা? স্পেশাল 3টা কোয়ালিটি। 1 নম্বর হচ্ছে মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন?
দুই নম্বর আমান জাদা ফিল বিকুম মানতিকু, যার কথা শুনলে তোমার জ্ঞান বেড়ে যাবে, সুবহানাল্লাহ কোন। আর তিন নম্বর মান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে মনে হবে এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে যার নাম আখিরাত, পরকাল। আখিরাত আমাদের সর্বশেষ ঠিকানা, জোরে বলুন ঠিক না বেঠি? কয়টা গুণ? যাকে দেখলে কার কথা মনে হবে? কথা কর। দুই নম্বর যার এলেম, যার বক্তব্য শুনলে এলেম বেড়ে যাবে। আর তিন নম্বর যার আমল দেখলে আখিরাতের কথা মনে হবে। তার মানে চেয়ারম্যান সাহেব বিচার সালিশে বসেছিলেন, হঠাৎ করে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। তার মানে নামাজে যাও না, নাকি নামাজের দিকে আসো, ঠিক কিনা? এইটা শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেব বিচার সালিশটা ভঙ্গ দিয়েছে, ওটাকে মুলতবি করেছে। ভাই এখানে যারা আছেন আমি আহ্বান জানাই চেয়ারম্যান হিসেবে, ওখান থেকে আল্লাহর ডাক এসেছে। মুয়াজ্জিনের ডাক মানে কার ডাক? আল্লাহর ডাক। এখানে আমার আর থাকা যাবে না। যদি আমি এখন এখানে থাকি, এখানে শয়তানের ডাকে সাড়া দেওয়া হবে, আর যদি মসজিদে যাই আল্লাহর ডাকে সাড়া দেওয়া হবে, জোরে কোন ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেব যদি ওখানে মিটিংটা, তার বিচার সালিশটা মুলতবি দিয়া উনি যদি ওখানে চলে যান, বলুন তো যারা সভ্য সমাজ ছিলেন, একজন বিড়িখোর, একজন হেরোইনখোর মার্কা মানুষও জীবনে পশ্চিম দিকে আসার পরে নাই, চেয়ারম্যানের নামাজ পড়া দেখে ওই কি গাঁজা খাইতে যাবে? ওই কি করবে? ওইও নামাজ পড়তে যাবে। আমাদের গ্রাম বাংলায় কথা আছে, মের সারা গরু ঘরে না। মেরের গরু আসল গরু, ঠিক কিনা? ওটা যদি না ঘরে মলম হবে না। আপনারা খেরের মলম মারেন না? হবে না। এই জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি কার কাছে প্রচার করব? আমি কি হামানের কাছে, সাদ্দাদের কাছে, কারুনের কাছে, XYZ আর অনেক মানুষ আছে, তাদের কাছে যাব না, কার কাছে যাব? আল্লাহ পাক বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা তুমি সর্বপ্রথম ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন বিদ্রোহ করেছে। আল্লাহ পাক তো বলতে পারলেন নি ওই কুলি মজুর, দিন মজুর, ওই যে সমস্ত নিম্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন পেশাজীবী আছে, তাদের কাছে যাও। আল্লাহ তা বলেন নাই। কার কাছে যেতে বলেছেন? ফেরাউনের কাছে। কেন? এই জন্য যেতে বললেন, ফেরাউন হলো মেরের গরু, তখন ঠিক কিনা? ফেরাউন হলো নাটের গুরু। ফেরাউন যদি ভালো হয়ে যায়, গোটা দেশটাই ভালো হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরে বিশ্ব নবী তারা হাদিসের ভিতরে বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেন, মানুষের এই 3.5 হাত দেহের মধ্যে এক টুকরো গোশত আছে। কয় টুকরো? আপনার শরীরটা যদি কাটা হয় এক টুকরো হবে না, আরো বেশি হবে? আমি গোহাইল ইউনিয়নের লোক। কোন ইউনিয়ন চেনেন? আপনাদের উপজেলার লোক। ওই ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান ছিল, যার নাম মাহফুজার চেয়ারম্যান, আতাইল বাড়ি। আপনাদের এই এলাকায় কিছু লোকের ওর আত্মীয় স্বজন আছে। এই মাহফুজার চেয়ারম্যানের ওজন ছিল 5.5 মণ। কত মণ? ওই লিবারেশন পিরিয়ডে পাকিস্তানি আর্মিরা আসে, ওর এক হাত ধরছে 10 জন, ওই খালি আস্তে করে ঝাঁকি মারছে, ওরা 10 জন খালি 10 হাত দূরে সরে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন? না পারে বাঙালিদের গাঁত শক্তি আছে। তাহলে ওই মানুষের গাঁত কি এক টুকরো গোশত আছে? আমি একটা শুকনা শাকনা মানুষ, আমার ওজন 60 কেজির একটু বেশি। তাহলে আমার মতো একটা মানুষের গায়ে কত এক টুকরো গোশত আছে? তো নবীজি বললেন যে এক টুকরো গোশত আছে। সাহাবীরা বললেন, হুজুর বুঝলাম না, এক টুকরো গোশত কোনটা? হুজুর বললেন, আগে শোনো ফজিলত, ওই এক টুকরো গোশত যদি ভালো হয় তাহলে গোটাটার শরীর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই এক টুকরো গোশত অসুস্থ হয়, খারাপ হয়, গোটা শরীর খারাপ হয়ে যাবে। সাহাবীরা
সোয়ালে মুকদ্দার উজ্জ্বপ্রষ্ট যেন করলেন। হুজুর বুঝলাম না সে এক টুকরো গোশত কি? হুজুর বলেন আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াস সদর, ওর নাম হলো সিনা, ওর নাম হলো মানুষের হৃৎপিণ্ড, এর মানুষ হলো অন্তর, এর মানে হলো কলব। এই কলব যদি ভালো হয়, অন্তর যদি ভালো হয়, গোটা শরীর ভালো হবে। সুবহানাল্লাহ কর। মানুষ দেখানো নামাজ পড়ে, মানুষ দেখানো দান করে। এই রাস্তায় নামছে, ওদিক থেকে একটা লিপস্টিক মার্কা মহিলা আসতেছে, পেট বিটবার করা মহিলা। বলেন ওই কি ওই মহিলার দিকে তাকাবে না? তাকাবে না? হ্যাঁ, কারণ ওর চোখ এখনো মুসলমান হয়নি, ওর হাত মুসলমান হয়েছিল, তার মানে টাকা দিয়েছে ঠিকই, তারপরে নামাজ পড়েছে মানুষক দেখানোর জন্য, কিন্তু অন্তর ঠিক হয়নি। যার কারণে রাস্তার ভিতরে এরকম একটা বেগানা নারীকে দেখলে শুধু সামনেই দেখে না, লোক মহিলাটা যখন পিছনের দিকে চলে যায় ওই আবার পেছন ফিরে তাকায় থাকে। অবশ্য আপনাদের এলাকার নেই, আছে। এই কোরআন শরীফের সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা নূরের আপনার 29 নম্বর 30 নম্বর আয়াতের ভিতরে, আকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দেন ওরা যেন তাদের চক্ষু পরনারী থেকে নিম্নগামী করে। পরের আয়াতে বলছেন আকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ পাক বলেন ওই মুমিনা নারীদেরকে বলে দেন ওরা যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে নিম্নগামী করে, আর তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ যখন করলাম তখন এক যুবক করছে, হুজুর কয়বার দেখা যাবে? আমি বললাম একবার। ফাইনালাকাল উলা, তোমার জন্য প্রথম দৃষ্টি মাপ, আর দ্বিতীয় দৃষ্টি পাপ। ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া যাবে না। তো তখন ওই ছেলে বলতেছে, হুজুর একবারই দেখবো, 1 ঘন্টা চাই। এরা জোরে কর নাউজুবিল্লাহ। এইসব বিদঘুটা ব্যাখ্যা করতেছে বর্তমান যুবকরা, জোরে বলেন কথা ঠিক কিনা? সব কিছু নিয়ে ক্রিটিসাইজ করে। হুজুর মসজিদের ভিতরে ওয়াজ করছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি তাসাবির আও কালবুন, যে ঘরের ভিতরে জীবের ছবি আছে, কুকুর আছে, ওই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে। আপনাদের ঘরের ভিতরে নেতা নেত্রীর ওই সিনেমার অভিনেতা অভিনেত্রীদের পেট পিটবার করা ছবি অনেক যুবকের ঘরেতে আসে না? নাই কর। তো এই ওয়াজ না শুনে এক যুবক পরবর্তী দিনে ওই যাইয়াই বুঝছেন ওর ঘরের ভিতরে যত আর নেতা নেত্রী বান্ধবী আছে সগলির একেবারে পেট পিট বার করা ছবি, গোটা ঘরটা একেবারে সাজাচ্ছে ওই এই ওয়াজ শুনে যায়। তো পরবর্তী জুমাতে ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে ওই ঘরের ভিতরে বসাছে, দাওয়াত দেশে, তারপর দেশি মুরগি জব করছে। টেস্ট আসে না? নাই ক। হুজুর তো আগেই মনে করেন বোক টান করছে, বাবা আজ কিরে খাওয়া হবি, যখন ঠিক কিনা। হুজুর যে ওই ঘরের ভেতর ঢুকে দেখে মাশাল্লাহ নাউজুবিল্লাহ, হাই রে গোটা ঘর খালি পেট পিট বের করে নায়িকাদের ছবি, এখানে আমি কি করি এখন? আস্তে করে রুমাল দিয়ে মাথা ঢাকছে। আর ওই যুবক ডেকে নাকি, বাবা তুমি গত জুমাতে আমার ওয়াজ শুনছিলা? কয় হুজুর আপনার ওয়াজ শুনেছি, বুঝিয়েছি, সে অনুযায়ী কাম করছি। ওই সিধা কয় না, উল্টো কথা বলো। কি কথা বলো? হুজুর বলল ছবি টানানো যাবে না, আর ওই ছবি টানিয়ে কয় যে আমি আপনার ওয়াজ বুঝে শুনে কাম করছি। এই বাবা বুঝলাম না, কি কও তুমি এগুলো? যুবক বলে, হুজুর আপনি বললেন না যে ঘরের ভিতরে ছবি থাকে আর কুকুর থাকে, ওই ঘরের ভিতরে ফেরেশতা ঢোকে না। আমি আল্লাহর এক ফেরেশতা আজরাইলকে জম্মের ভয় করা করি, আমি ছবি টানাইছি যাতে আজরাইল ঢুকতে না পারে। পাগলের সাহস কি! এ আপনারা কি বলেন, ছবি দিয়ে আজরাইল ঠেকানো যাবে? যাবে? আল্লাহ পাক বলেন মৃত্যু তোমার এমন একটা জিনিস, আজরাইল এমন একটা জিনিস, এই আজরাইল ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যদি লোহার সিন্ধুকের মধ্যে ঢুকে থাকো, ওই জায়গাতে আজরাইল ঢুকবে, আজরাইলের জন্য কোনো ব্যাপার হবে না। জোরে বলুন ঠিক না বে ঠিক? আরও জোরে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম তার বাসায় খুব পর্দা মেনটেন করতেন। বিবিকে যখন বাসায় রেখে দিনের দাওয়াতি কাজ করতে যাইতেন, গোটাটা বাড়ি বন্ধ করতেন, আর দরজাটায় তালায় রাখা, বাইরে তালায় রাখা চাবি রেখে তিনি নিজের কাছে নিয়ে চলে যেতেন। একদিন হঠাৎ করে তিনি দিনের কাজ করে যখন বাসায় ফিরেছেন, দরজা বন্ধই আছে, আস্তে করে দরজার তালাটা খুলে ভেতরে ঢুকে দেখেন তার বিবির কাছে একজন পুরুষ মানুষ। কি মানুষ?
উনি কি ওই মানুষ রেখে গেছিলেন? রেখে যান নাই। উনি আশ্চর্য হয়ে বলেন, হুয়ার ইউ মানান্তা আর রেপ নফসাকা লাউআযিবান্নাকা আযাবান শাদীদা। তুমি কে? তোমার পরিচয় কি? তুমি বাড়ি কোথায়? কার বেটা? আমার বাড়িতে ঢুকছো উইদাউট পারমিশন। কে তোমাকে অধিকার দিল? যদি ঠিকমতো পরিচয় দিতে না পারো, আমি তোমাকে কঠিন শাস্তি দিয়া জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলার সাথে সাথে উনি বলতেছেন, এত মেজাজ দেখায়ও না। আল্লাহু আকবার কও। এই কি বলো তুমি? বলে তুমি কি আমারে চেনো? বলে না, আমি তো চিনি না। তুমি কে? বলে আনা মালাকুল মউত, আনা মুখমিদুস সাউত, আনা হাজিমুল লাজ্জাত। বলেন আল্লাহু আকবার। আমি হলাম, আমার নাম আজরাইল, আমার নাম মালাকুল মউত, আমার নাম হলো মানুষের স্বাদ বিস্বাদকারী, আমার নাম হলো মানুষের আওয়াজকে একেবারে দমিতকারী, ক্ষীণকারী, মানুষের আওয়াজকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয় এমন একজন লোক। আমার নাম ফেরেশতা আজরাইল। আমি তোমার বাড়িতে ঢুকেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম আরো সাহস করেছে না ভয় পাইছে? উনি তখন হিরো মার্কা নবী, ওই সময় তিনি জিরো হয়ে গেছেন। এ ভয় কাতুকুতু হয়ে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত লেমা জিতা, আপনি কেন এখানে এসেছেন? তাড়াতাড়ি করে বলেন। বলে তোমার জীবনের শেষ মুহূর্ত, আমি তোমার সাথে সর্বশেষ সময়ে একটু মুলাকাত করতে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। বলে আমি তো দরজা জানালাম সব বন্ধ করলাম, তালাটা বাইরে লাগায় চাবিটা আমার কাছে রাখলাম, কেমনি ঢুকলেন? বলে কোরআন শরীফে তুমি কি শোনো নাই, যদি লোহার সিন্ধুকের মধ্যে কেউ যদি ঢুকে থাকে মরণ থেকে পালানোর জন্য পারবে না, পারবে না, মরণ তারে ধরবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটু জোরে কোন আল্লাহু আকবার। সূরা হজ্জের নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা সেকেন্ড করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী আমরুল ইউনিয়নের রাজারামপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী জলসা আজ 13ই ফেব্রুয়ারি এবং 1 ফাল্গুন, বসন্তকালের শুরু। ঠিক কিনা বলুন? আজকে শীতকাল চলে গিয়া আমরা কেবলই বসন্তকালে পা রেখেছি। এমন একটা দিনে আজকে রাত্রিতে মাহফিল হচ্ছে মসজিদ ময়দানে। আজকের মাহফিলের সভাপতি হিসেবে যার থাকার কথা ছিল আলহাজ অধ্যক্ষ আবু জাফর আলী সাহেব, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি, তিনি মনে হয় আসছিলেন কিনা আমি জানি না। আমরা তার জন্য দোয়া করি, তার অসুবিধাকে আল্লাহ দূর করে দিন। আজকের মাহফিলের 3 জন সহসভাপতি জনাব ওরকুনুজ্জামান মিল্টন, পরিচালক নিট পলিটেকনিক বগুড়া জনাব মাওলানা মাহবুর রহমান মমিন, আমার ভাই জানতেন না, উনি খতিবনগর কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আমার আরেক বড় ভাই মাওলানা আব্দুল মান্নান, সহকারী মৌলভী, 16 ধুকরি দাখিল মাদ্রাসা। আমরা এই 3 জন সহসভাপতির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত যা আছে আরও বাড়িয়ে দিন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই গ্রামেরই, এই পাড়ার, তার বাড়িটাও দেখলাম, কৃতি সন্তান, বগুড়ার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি জনাব আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ, এবং জনাব সরকার বাদল, শাহজাহানপুর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান। আজকের মাহফিলের আমার পূর্ববর্তী দুইজন বক্তা উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তারা উপস্থিত হতে পারেন নাই শরঈ কোনো অজরে। এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের যে অসুবিধা আছে সেগুলো দূর করে দিন। দুইজন বক্তা না আসার পরেও আমি বক্তা প্রধান, আমি তো ইতিমধ্যেই তক্তা হয়ে গেছি, যেরকম ঠিক কিনা, কিছুক্ষণ পর ভত্তাই হয় নাকি আল্লাহ জানে। যাই হোক, এত দেরিতে দুইজন বক্তা না আসার পরেও আমাকে সেটিং দেওয়া হলো, আমি জানি না কি ওয়াজ করব। ভাইজান রে, আমরা আবার এমন, আগামীকাল আমার মাদ্রাসা আছে সকাল 10টায়, আমার এই পাশের যিনি, এই পাশের যিনি, সবাই আমরা শিক্ষক মানুষ। 10টার পরে গেলে প্রিন্সিপাল সুপারদের বড় বড় চোখ দেখা লাগে, কালো কালি দিয়ে সাইন করব, যাই দেখি সেখানে লাল কালি পড়ে আছে। কি কন? তাহলে অবস্থা ভালো না খারাপ? ওদিকে খারাপ। আবার একটা মসজিদের ইমামত করি, ফজরের নামাজের ইমামতির দায়িত্বটাও আছে। আমি আপনাদের এখানে 2টা পর্যন্ত ওয়াজ করে দিয়ে 3টার সময় ঘুমাইলে 5টার সময়, 5:30টার সময় জাগা সহজ না কঠিন? কর আপনাদের জন্য সহজ হবে? হ্যাঁ, আজকের শ্রোতারা আমার তো মানে 80% কয়েক সাবজেক্ট লেটার নিয়ে ফেল করবে আগামীকাল ফজরে, ঠিক না বে ঠিক বলেন? তো বিদায় এত রাত্রে ওয়াজ আপনারা কেউ আর করবেন না, এত রাতে দরকার নেই। আর্লি শুরু করবেন, 12টার মধ্যে শেষ হয়ে যাবে। ওয়াজও হলো, আমাদের ঘুমও হলো, নামাজও কাজা হলো না, সবাই সন্তুষ্ট থাকলেন, আমাদের এখান থেকে ফায়দামান হাসিল হবে। একটু মেহরবানি করে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান, আল্লাহর বিধান, এগিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা পরিবর্তন করে বসলে 2টা জায়গা আপনার জন্য সুপারিশ করবে, কারণ আপনি অনেক দূরে থাকলে আমার আওয়াজটাও দূরে দেওয়া লাগতেছে। দুই কয়েকজন মানুষ সামনে নিলে আমি আস্তে কথা বলতে পারবো। একটু আসেন ভাইজান, আসেন আসেন। 2 জায়গার সুপারিশ হলে লাভ না লস? কোন 2 জায়গার সুপারিশ হলে কিয়ামতের নাজাত হতে পারে আমাদের জন্য। আসেন, আল্লাহর কোরআনের বিধান আপনারা পালন করুন। আজকে আমরা ওয়াজ শুনতেছি, আনুগত্য করা লাগবে আল্লাহর, আনুগত্য করা লাগবে রসুলের। বিধায় আনুগত্য এখানে একটু শুরু হয়ে যাক। ওয়াজ যদি মানার অভ্যাস মাহফিল থেকে হয়ে যায়, সারাটা জীবন মানার মধ্য দিয়ে আমাদের জীবন পার হবে। জোরে বলুন ঠিক না? ঠিক। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই এলাকায় হবে না শয়তানের ঠিকানা। যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। কিছু লোকের গলাত আওয়াজই নাই, আর পিছনে যারা এই ওয়াজ শোনার পরে বসে থাকলো, কোরআনের বিধান মানার পরেও, শোনার পরেও যদি না মানেন যে আল্লাহ আপনাকে ওখানে বসে থাকার সুযোগ দিছে, হাঁটার সুযোগ দিছে, হাত দিছে, পাও দিছে, ওই আল্লাহ 1 মিনিটের ভিতরে এগুলো ছিনায় নিতে পারেন কিনা? এই অধিকার আল্লাহর আছে নাই? কন। তাহলে আপনি সেই আল্লাহর কথা শুনে, শয়তান মাঝখানে ফাঁকা থাকলে বসে যায়, আপনি আল্লাহর কথা না মেনে ওখানে বসে আছেন, কোন হিসাবে আমার বুঝে আসে না। যাদের ভিতরে আদব আছে, অল্প সময়ের ভিতরে মেহরবানি করে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, বসে থাকবেন না, আল্লাহ লানত দিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাড়াতাড়ি চলে আসেন সামনের দিকে। এই রাত্রে কেউ বাদ দিবেন না, একটা জোরে সোরে আওয়াজ দিয়ে আল্লাহর নামে তাকবীর দিবেন। তাতে কোনো কষ্ট হবে না, নাভিতে ঝাঁকি লাগবে, হার্ট অ্যাটাক করে মরে যাবেন, গলা ভাঙ্গে যাবে, এই সব কিছু হইলে আল্লাহর জন্যই হবে। আল্লাহ পাক যা ক্ষতি হবে তা পুষে দেবেন। জোরে কোন মারহাবা। তাহলে এই জন্য এই যে মাঝখানে আমার মনে হয় বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, আপনারা সবগুলো দলের লোক এখানে ভাগ ভাগ করে বসে গেছেন।
পিছনের জন একটু ভারী দেখা যাচ্ছে, ওগুলো আওয়ামী লীগ, তার সামনে বিএনপি, ওই যে মাঝখানে জামাত, ওদিকে জাতীয় পার্টি, ওদিকে জাসদ বাসদ। এটা কি আসলে? আপনারা বলেন এ মাহফিলে আমরা কার গুণগান গাইব, কার গোলামির সবক নিব? এখানে যদি শয়তানকে জায়গা দেন, শয়তান আপনাকে এরকম আঙ্গুল মেরে বলবে, এই বক্তা গভীর রাতে উঠছে, কি ওয়াজ করবি, ঘুম পারবি, তুই যাবার যা শুয়ে থাক। অনেক বড় উপকার হবে। আজকে কোনো তাবারকও নাই, পোলার ব্যবস্থা নাই, বিধায় কিছুক্ষণ বসে থাকলে বক্তা আবার আদায় শুরু করবি, তোর পকেট থেকে কিছু দিয়ে দেওয়া লাগবে, ওর বদলে বাড়ির যে নাক ডেকে ঘুম পার, বউ খুশি তুইও খুশি, চিন্তা কিসের রে? তোরকম ঠিক কিনা? এই জন্য শয়তানকে এখানে জায়গা দেওয়ার কোনো সুযোগ, যারা শয়তানকে জায়গা দিবেন না, শয়তান যাদের প্রকাশ্য শত্রু, আল্লাহর কথা ফাত্তাখিজুহু আদুওয়া, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, এই কথার আমল করার জন্যে জায়গা পরিবর্তন করে সামনে এসে বসবেন। আমার ভাইজান, আজকের মাহফিলে আমরা শুনতে আসিছি কিসের কথা? জোরে বলুন, কিসের কথা? কোরআনের কথা শুনতে পারলে আমাদের লাভ না লস? কি লাভ হবে? লাভ হবে এই কোরআন শোনার সাথে সাথে, আমলের নিয়ত করার সাথে সাথে আমরা যত অন্ধকারের ভিতরে আছি সব অন্ধকার দূর হবে, আমরা আলোর দিকে ছুটে যাব। যেরকম সুবহানাল্লাহ। 8 নম্বর আয়াত কি বলে? সূরা আপনার জুমা, সূরা জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মউত থেকে বাঁচার জন্য, পালানোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছো, তোমার হার্টের রোগ হয়েছে, বগুড়ার ডাক্তার ফেল করে তুমি আবার গেছো ঢাকার ডাক্তারের কাছে, ঢাকার ডাক্তার ফেল হয়ে গেছে, তুমি আবার ভারতের মাদ্রাজে গেছো, নিউ ইয়র্ক চলে গেছো, সিঙ্গাপুরে চলে গেছো, তার মানে মরণ থেকে তুমি পালাচ্ছ। আল্লাহ পাক বলেন, এ মহারোগের ঔষধ নেই কোনো মহৌষধ জগতে, যেখানেই তুমি থাকো না কেন মরণ তোমারে ধরবে সেখানে, ঠিক না? লুকাও গিয়া যদি আকাশ পানে, মরণ তোমারে ধরবে সেখানে গিয়ে যদি লাগাও সিঁড়ি, মরণ তোমারে লইবে ঘিরি। যেরকম ঠিক না বেঠিক? কবি বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মারহাবা কোন? এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা কর দেখো না কবরে কি যাইবা না, অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলতে হবে কথা, ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? আমার রসুল কি কখনো, আপনারা বলেন, জবাব দেন, আমার সোনার রসুল কি মৌত থেকে বাঁচতে পেরেছেন? নবীজির জীবনের শেষ মুহূর্ত, আল্লাহর নবী মসজিদে নববীতে ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে তিনি বাসায় চলে গেলেন। ইন দ্য মিন টাইম হঠাৎ করে তার দরজায় এসে ডাক দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইতিন নবুওয়াত, ইয়া মা'দানার রিসালা। এইভাবে যখন ডাক হাক করে আমার রসুল, তখন আম্মা জান, আমাদের রসুলের মেয়ে, যিনি তাকে কলিজার টুকরা বলে সম্বোধন করতেন, মা রে ফাতেমা, উনজুরি মান আলাল বাব, একটু দেখো তো মা, কে দরজার উপরে আমাকে বারবার করে ডাকে। হযরতে আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়া যখন আজরাইলকে দেখেছেন, আল্লাহু আকবার বলে ডুকরে কেঁদে উঠে বাপের কাছে এসে বলছেন, আব্বাজি আরা আলাল বাবে শাখসাম মুহাবা, আমি দরজার উপরে একজন মানুষকে দেখলাম, যে মানুষের চেহারা বিমূর্ত চেহারা, জীবনে এরকম চেহারা কোনো মানুষের আমি দেখি নাই। হুজুর বললেন, আম্মা রে
তুমি কি চিনতে পেরেছো এই মানুষটাকে? হযরতে আম্মা জান ফাতেমা বলে, না আমি চিনতে পারি নাই। কে ওইটা? এত কঠিন চেহারাওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই। সঙ্গে সঙ্গে নবীজি বলেন, হুয়া মালাকুল মউত আজিমুল লাজ্জাত মুখমেদুস সাউদ, ও হলো মালাকুল মউত, ওর নাম আজরাইল। আজরাইল বলতেছেন, আতাজুনানা বিদুখুল আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবীর পরিবারের সদস্যরা, তোমরা কি আমাকে নবীর কাছে যাওয়ার জন্য অনুমতি দিবে? আমার আপনার বাড়ির সামনে এসে আজরাইল এরকম করে ডাকবে? কথা কন না কেন? ডাকবে ভাই? ডাকবে না। আমার আপনার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যেরকম আল্লাহু আকবার। আমার নবী হলেন রহমতের নবী, করুণার ছবি। এই কোরআন শরীফে আছে না নাই বলেন? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন কত সুন্দর করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কর আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? আমার ভাই জানরে, হুজুর বললেন, আজরাইল তুমি একটু দেরি করো, এসবের একটু দেরি করো। কেন? হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল আলাইহিস সালাম, যতক্ষণ পর্যন্ত আমার ভাই জিবরাইল আমার কাছে না আসবে। যখন মারহাবা, জিবরাইলের সাথে আমার কিছু কথা আছে। জিবরাইল ভাই আসলে তারপরে তার সাথে তোমাকে আমার বাসায় ঢুকতে দিব। আমার নবীজি আজরাইলকে যখন দেরি করতে বললেন, আজরাইল দেরি করলেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শাহ করে তার কাছে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার সোনার নবীজির সাথে দেখা করেছেন। মারহাবা কোন? জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। নবীজি আপনি কেমন আছেন? আল্লাহ রাসূল বললেন, আজকে আমার অবস্থা অত্যন্ত খারাপ, আমার শরীরে জ্বর উঠে গেছে, কঠিন অবস্থায় আমি আছি। যাই হোক, আপনি কি খবর, কি জন্য আসলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একজন নতুন ফেরেশতা আমার পিছনে আপনার কাছে দেখা করার জন্য নিয়ে আসছি। এই ফেরেশতা জীবনে কোনো মানুষের কাছে কোথাও যাওয়ার জন্য অনুমতি চায় না। আজকে আপনার কাছে আসার জন্য বারবার দরজার উপরে আপনাকে অনুমতি চাইছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ভাই আজরাইল, জিবরাইল উনি আমার কাছে কি জন্য আসছে? সঙ্গে সঙ্গে আজরাইল বললেন, ইন্নী জিতুকা যায়রাও ওয়া কাবিদা, আমি এসেছি দুইটা কারণে। এক নম্বর, আমি আপনার সাথে মুলাকাত করব, আর দুই নম্বর, আপনার রূহটা কবজ করব বিইযনিকা, আপনার অনুমতি নিয়ে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার কোন? ভাই জানেন, এই কথা যখন বললেন, নবীজি বললেন, ভাই আজরাইল, যদি আমি আপনাকে অনুমতি না দেই, বলে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমার হাবিব যদি আপনাকে অনুমতি না দেয় আপনি ফিরে চলে আসবেন, আমাকে ফেরত যেতে বলা হয়েছে। অথচ আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামুস্তাকুন ইলাইকা, আপনার জন্য আশান্বিত হয়ে, আশিক হয়ে, আপনার ভালোবাসার প্রিয় পাত্র হয়ে তিনি আপনার ইন্তজার করতেছে। একটু জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইজান রে, এই কথা শোনার সাথে সাথে হযরত জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আমি তো আমার দুনিয়ার সমস্ত সম্পদকে জলাঞ্জলি দিতে চাই, আমি তো আমার মাবুদের সাথেই দেখা করতে চাই, কিন্তু আমার একটাই সমস্যা, মানলে উম্মতি মিন বাদি, আমার উম্মতের দায়িত্ব আমার পরে কে গ্রহণ করবে? কিয়ামত পর্যন্ত আমার আর কোন নবী আসবে না, আমার উম্মতগণ থাকবে।
আমার উম্মতের দায়িত্ব কে নিবে, কে নিবে, এইটা যতক্ষণ পর্যন্ত আমাকে পরিষ্কার করে না বলা হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনাকে জান কবজের অনুমতি দিব না। আমার হাওয়া কন, আরও জোরে কন আল্লাহু আকবার। এক পর্যায়ে সোনার নবীজি এই আরজ করার সাথে জিবরাইল আমিন বললেন, আমি আল্লাহর কাছ থেকে আসলাম। আল্লাহ বললেন, আমার নবীকে ইনশোর করে দাও, আমার নবীকে বলে দাও, আনাল কাফিলু বিহিম, আমি আল্লাহ আমার নবীর উম্মতের জন্য যথেষ্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে উম্মতের জন্য আল্লাহ যথেষ্ট হলেন সে উম্মত আজকে আল্লাহর জন্য যথেষ্ট হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানাবলী তারা পরিত্যাগ করে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা যারা বলে তারা হিন্দু, খ্রিস্টান না কারা? মুসলমান বেশি মিথ্যা বলে। জোরে বলেন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্য আপনাদের খেদমতে আমি আরজ করব, আজকে বিশ্বনবীর ভালোবাসার কথা আপনাদের সামনে এখানে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, নবী আপনার উম্মতদেরকে বলে দিন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আপনার অনুসরণ জীবনের সব ক্ষেত্রে করতে হবে। রাজি আছি আমরা? আমরা যেমন ব্যক্তিতে করব, পরিবারের ভিতরে করতে হবে, রাষ্ট্রেও করতে হবে। সব জায়গায় যদি নবীজির অনুসরণ না করি কিয়ামতে আমরা পুলসিরাত পার হতে পারবো না, ঠিক না? ঠিক বলেন। এক জায়গায় মানবো আর এক জায়গায় ছেড়ে দিব, এইটা যদি করি, কোরআন শরীফ বলতেছে সূরা আল বাকারা আয়াত নম্বর 85, আল্লাহ পাক বলছেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। হে নবী আপনার উম্মতদের বলে দিন, ওরা যদি এই কিতাবের কিছু অংশের উপর ঈমান আনে আর কিছুকে ছেড়ে দেয়, আপনার সুন্নত কিছু মানলো কিছুকে ছেড়ে দিল, যদি ওরা নামাজে মানে কিন্তু সুদ ঘুষ ছাড়ে না, আছে না নাই কর? ওরা নামাজে মানে কিন্তু মেয়েরা পর্দা বেপর্দা ছাড়ে না, ওরা বেপর্দা করে। ওরা নামাজে মানে জি বাংলা স্টার জলসা দেখা বন্ধ করে না, আছে না নাই কর? ওরা নামাজও পড়ে, যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত আদায় করে না। ওরা নামাজও পড়ে, জমিনের ওসর আসতেছে, জমিন থেকে ফল ফসল নিচ্ছে, আমার রাস্তায় তারা সেখান থেকে ব্যয় করে না, আছে না নাই বলেন? আছে না নাই? ওরা জেনা ব্যভিচার ছাড়ে না, হত্যা সন্ত্রাস ছাড়ে না, জঙ্গিবাদী আচরণ ছাড়ে না। ওই যদি তাদের অবস্থা হয়, কাল কিয়ামতে দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে সব জায়গায়, আর কিয়ামতে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কার কথা, কার কথা? এই জন্য সব জায়গায় মানতে হবে। আমি সামান্য একটা দৃষ্টান্তের মাধ্যমে আপনাদের বলবো, যদি সব জায়গায় আল্লাহকে না মানি আর রসুলকে না মানি তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে একটু সামান্য বলবো ভাইরা। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি তার এক সফর সঙ্গীকে সাথে নিয়ে 3 খান রুটি নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে উনি ওনার সফর সঙ্গীকে বললেন, ভাই আমার ক্ষুধা লাগছে, একটা রুটি দাও। একটা রুটি দেওয়া হলো, উনি খেয়ে বলতেছেন আমার তো আরও একটু খাওয়া দরকার, আরও একটু রুটি দাও। আর একটা দেওয়া হলো, উনি রুটি খেয়ে পার্শ্বের ঝর্ণাতে উনি পানি খাইতে গেছেন। বলেন তো ওই সফর সঙ্গীর কাছে এখন রুটি কয়টা আছে? কথা কোন কয়টা রুটি আছে? তো এখন চিন্তা করতেছে, যাক 3টা রুটি যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করি, সমান ভাগে ভাগ করি, তাহলে আমার জন্য কয়টা হয়? 1.5টা হয়। হুজুরের জন্য 1.5টা হয়। সেখানে হুজুর কটা খাচ্ছে? 2টে খাচ্ছে। আর এটা যে আমার, তাতে বিসমিল্লাহ করার দরকার নেই, ওই বিসমিল্লাহ ছাড়াই কাম সারছে, মানে ওই রুটিটা খাইছে। ঈসা আলাইহিস সালাম ঝর্ণা থেকে এসে পানি খেয়ে তাকে বলে, চলো সামনে অ্যাডভান্স করো। চলছেন, চলতে 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 অনেক দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বলতেছেন, আমার তো আবার ক্ষুধা লাগলো রে, ওই যে আরেকটা রুটি যে ছিল ওটা দাও। কয় হুজুর রুটি কোথায় তা জানি না। তুমি খাইছো নাকি? কয় বুঝি না। কাউকে দিছ? কয় তাও বুঝি না। রুটির কথা বলবেন না, রুটির কথা বললে আমি আপনার সাথে নাই। এ মানুষ মিথ্যা বলে না সত্য বলে? কি বলতেছে কথা কন না কে? আরে কথা কন না আপনারা, মিথ্যা বলতেছে না সত্য বলতেছে?
মিথ্যা কথা বলতেছে। কিসের জন্য? কয়টা রুটি? একটা রুটির জন্য মিথ্যা বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের সমাজে এমন কিছু লোক আছে, ভোটের সময় দেখবেন খালি একটা শরীফ বিড়ির মোতা, ঠিক কিনা? আর ভোটের এক কাপ চা। আমি তো এক কাপ চা কই না, আমি কই এক চাপকা। কারণ ভোটের চা আর খেরের পালা যদি পচে যায়, ওর নিচের পানি, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। তা ওইটা খায়া খালি এরকম স্লোগান মারতেছে, নেতা আছে যেখানে আমি আছি সেখানে। একজন ধরে কয়ে, তোর নেতা যদি পায়খানার থেকে তুই থাকবো, কয় ভাই তালে নাই। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আমার ভাইজান রে, সামান্য জিনিসের জন্য আমরা মিথ্যা কথা বলি। সফর সঙ্গী যখন বলতেছে আমি জানি না রুটি কোথায়, ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন নিঃসন্দেহে একে রিমান্ডে নেওয়া দরকার। কাতে নেবে? কারণ মারের ওপর তো ওষুধ নাই। তো ওনাকে আবার উনি সে মার দেবে না, ব্রেনের মার দেবে। কারণ নবীরা কখনো কাউকে ফিজিক্যাল টর্চার করতে পারে না, শারীরিকভাবে কাউকে নির্যাতন করবে না। উনি ওনাকে ব্রেনের মার দিয়ে কথার মার পেছে ভেতরের কথাটা বের করে নেবেন। বলেন আল্লাহু আকবার। চলতেছেন, চলার পরে হঠাৎ করে রাস্তার ভিতরে বিশাল একটা নদী দেখা গেল, নদী। কিন্তু নদী পার হবেন, মাঝি মাল্লা নাই, নৌকা নাই, জাহাজ, লঞ্চ, স্টিমার কিচ্ছু নাই। কীভাবে পার হবেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দান করছিলেন। জায়নামাজ, যদি কাপড়ের জায়নামাজ পানির উপরে পারতেন, এটা যেন আস্ত একটা জাহাজের কাজ করতো, মারহাবা কর, নৌকার কাজ করতো। তো সফর সৈকত হুজুর পার হবেন কেমনে? কয় টেনশন করিস না, নবী যদি সাথে থাকে কোনো চিন্তার কারণ নেই। আল্লাহু আকবার গণ। আলেম ওলামা যতদিন আছে এই উম্মতের কোনো চিন্তার কারণ নাই। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। দরকার মারহাবা। বিশ্বনবী বিদায় হজ্জের সময় বিদায় হজ করে গিয়া যখন জীবনের শেষ মুহূর্তে তিনি মদিনার মসজিদে খুতবা দিলেন, সকলে কেঁদে কেটে যারে যার সবচাইতে বেশি কাঁদলেন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, বাবা আবু বকর কান্দো কেন? ও আমার সাহাবীরা তোমরা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বিদায় হয়ে যান, আপনার বক্তব্যের ভেতর থেকে আপনার বিদায়ের সুর বেজে উঠেছে, এই করুণ সুর আমরা সহ্য করতে পারছি না। আপনি যদি মারা যান, ইন্তেকাল করেন, সারাটা জীবন মসজিদে নববীতে নামাজ পড়ব, ওই মুসাল্লাই থাকবে, ওই রকম মেম্বার থাকবে, মেহরাব থাকবে, কিন্তু আর কোনো দিন সোনার নবীজি সেখানে খুতবাও দেবেন না, আমাদের সামনে দাঁড়ায়া আমাদের ইমামতি করে নামাজও পড়বেন না। কিয়ামত পর্যন্ত আমরা আর নবী থেকে, নবীর পিছনে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে যাব, এই চিন্তায় আমরা কাঁদতেছি। হুজুর বললেন, সাহাবীরা কাঁদতে হবে না, দুঃখ কষ্ট করতে হবে না। শোনো একটা কথা। সাহাবীরা বললেন, হুজুর বলেন কি কথা? হুজুর বললেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি থাকবো না, একটা কথা শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ইন্তেকালের পরে এই কোরআন হাদিসের যারা আলেম হবে, আমি নবীর তারা ওয়ারিস হবে। যদি তোমরা আলেমের পিছনে, ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে নামাজ পড়ো, মনে করবা আলেমের পিছনে নয়, খতিবের পিছনে নয়, সরাসরি নবীজির পিছনেই নামাজ পড়তেছি। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার ভাইজান রে, এই জন্য আলেমদের সম্মান দেওয়া দরকার আছে না নেই? নাকি আলেমদের ঠ্যাঙাবেন? কি আলেমও গাল পারবেন? আলেম যদি জোরে যায়, কয় দাওয়াত আছে, আসতে গেলে কয় কত পাই খাসে, হুজুর লড়ে পারছে না। আলেম যদি কোনো অফিসের মধ্যে ঘোরাফেরা করে, কয় হুজুর প্যাঁচ লাগেন কে? আমাকে একদিন একটা অফিসের ভেতরে বলছে, হুজুর প্যাঁচ লাগেন কে? আমি বললাম, ভাই কার সাথে প্যাঁচ লাগলাম? কয় যে হাঁটতেছেন আপনার যুব্য প্যাঁচ লাগিচ্ছে। আমি বললাম, ভাই দেখি আর কেউ প্যাঁচ লাগে নাকি? কিছুক্ষণ পর দেখি এরকম একটা কুত্তর জিভে নিয়ে হাঁটতেছে। কুত্তর জিভা কি? ওই রকম মানে ওইটা নিয়ে খালি টাই পরে হাই ফাই করে একবার ওদিকে যায়, আবার এদিকে আসে। আমি বললাম, ভাই দেখ তো আর কেউ হাঁটে নাকি? কয় হুজুর ভদ্রলোক। আমি তখন চিন্তা করলাম, ওরা যখন হাঁটে তখন হয় ভদ্রলোক, আর আমরা যখন হাঁটি আমরা হই প্যাঁচ লাগা পাটি। যেরকম কথা ঠিক কিনা? ওই যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, ঠিকটা বেটে?
সত্য বললে দোস্ত বেজার না খুশি? ভাইজান কথা কন না কা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক নেই? ঠিক না বে ঠিক? আমাদেরও সিদ্ধান্ত, যতই দোষ হোক না কেন কোরআন থেকে কথা বলতেই হবে। তাতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকালে। ঠিক কিনা? আমাদের উপরে কোরআন থেকে কথা বলার চাপ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কোরআন শরীফের সূরা কফ আয়াত নম্বর 45, কোরআন শরীফের সূরা জারিয়াত আয়াত নম্বর 55। কয়টা আয়াত হলো? দুইটা আয়াত। প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, হে ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, দাঈ ইলাল্লাহ, তুমি যদি দাওয়াতি কাজ করতে চাও, মানুষের সামনে বক্তব্য দিতে চাও, আমার কোরআন দিয়ে দাও। যারা কোরআন প্রেমিক জনতা, কোরআন শুনলে এক ইমান দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে। যেরকম মারহাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? ঈসা রুহুল্লাহ সফর সঙ্গীকে বললেন, নবী যখন আছে টেনশনের কারণ নাই। আস্তে করে তিনি তার জায়নামাজটা পানির উপরে বিছায় দিলেন। ওটা কি জায়নামাজ হলো না নৌকা হলো? নৌকা হয়ে গেছে। উনি জায়নামাজের উপরে চড়ে টেস্ট করতেছেন, আসলেই জায়নামাজ না অন্য কিছু। ওই পেছন থেকে একজন বলতেছে, যে সফর সঙ্গী বলতেছে, হুজুর আপনি একলাই যাবেন, আমাকে নেবেন না? কয়, জেনে রাখো, এই পৃথিবীতে নবীরা নিজের চিন্তা আগে করে না, আগে তার উম্মতের চিন্তা করে। নিজে খায় না, উম্মতকে খাওয়ায়, নিজে পড়ে না, উম্মতকে পড়ায়, নিজের সুখ শান্তি করে না, উম্মতের সুখ শান্তির চিন্তা করে। হযরত ওমর বলেন, বিশ্ব নবীর মায়েশার যে ঘরটা ছিল, ওই ঘর এখনো মসজিদে নববীর ভিতরে আছে। যারা হজ করতে গেছেন, আমি 12 সালে দেখে আসলাম, ওই ঘরটা অবিকল ওই রকম এখন পর্যন্ত আছে। ওই ঘরের ভিতরে আমার সোনার নবীজির মাকবার শরীফ হয়ে গেছে। সেখানে আবু বকর আছেন, ওমর আছেন। ওই জায়গাতে এখনো একটা জায়গা ফাঁকা আছে, যেই জায়গাতে পৃথিবীতে আবার নাজিল হবে ঈসা রুহুল্লাহ, তিনি আবার সেখানেই দাফন হবে। হযরত ওমর বলেন, আমি এই ঘরের ভিতরে যেয়ে দেখি আমার সোনার নবীজি একটা খাটের উপরে শুয়ে আছেন। ওই খাটের যে রশিগুলা, খেজুরের সোফরা দিয়ে বোনানো ছবি, ওই রশিগুলার ওপরে কোনো প্রকারের লেপ নাই, তোষক নাই, বিছানা নাই, বালিশ নাই। হুজুর এরকম মাথার নিচে হাত মোবারক দিয়া শুয়ে আছেন। আমি যখন সালাম দিলাম, সোনার নবী আমাকে ওয়েলকাম করার জন্য তিনি শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন। আমি হুজুরকে ধরে মুসাফা মুআনাকা করলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? হুজুর বলেন, আলহামদুলিল্লাহ। আমি পেছন ফিরে দেখি সোনার নবীজির পিঠে ওই খেজুরের রশির দাগ উঠে গেছে।
আমি দেখলাম নবীর ঘর, বিশ্ব নবীর ঘর, ওই ঘরের মধ্যে পানি শূন্য একটা সরাহি, একটা পাত্র এইরকম করে উল্টে পড়ে আছে, আর একটা লাঠি মোবারক। এই ছাড়া সেখানে আর তেমন কোনো ধন দৌলত নেই, মডার্ন ইকুইপমেন্টস নাই, শান্তির জন্য কোনো উপকরণ নাই। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারছি না। হযরত ওমর ডুকরে কেঁদে উঠলেন। ওমর কান্দু কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখে চোখে পানি রাখতে পারছি না। গোটা দুনিয়াবাসী আপনার কদম চুমতে পারলে ধন্য হয়ে যাবে। আপনি উহুদ পরিমাণ পাহাড়কে যদি সোনার পাহাড় বলতে পারেন তাও সেটা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর কি দিনহীন পরিবেশ, এত জীর্ণ শীর্ণ দশা। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোশক বানায় দেব। হুজুর বললেন, ওমর রে, যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা যারা বসে আছি খুশির সাথে আছেন না বেজারের সাথে আছেন? কে কে খুশি আছেন একটু জোরে সরে বলেন। সবাই খুশি আছেন? তাহলে জোরে সরে বলতে হবে, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।